নার্সারি থেকে 3টে গাছ কিনে আনলাম। একটা হচ্ছে এই যে এই ম্যান্ডেভিলাটা, এটা খুব সুন্দর আর অনেক দিন ধরে কিনবো করছি। অনেকটাই দাম ছিল আগে, না প্রায় 250-300 টাকা বলতো, সেই জন্য আর কিনতাম না। এবারে নার্সারিতে গিয়ে দেখি এর দাম বলে 160 টাকা। তো দামেও খুশি হয়ে গেল আর কালারটাও মনের মতো পেয়ে গেলাম, সেই জন্য একটা নিয়ে নিলাম। 160 টাকা থেকে আবার 10 টাকা দাম কমিয়েছি, 150 টাকা নিয়েছে এই ম্যান্ডেভিলাটা। কি অপূর্ব কালারটা দেখতে না, ভীষণ সুন্দর। এই গাছ আমার বাগানে ছিল না, একে নতুন এনেছি। আর এই বেলফুল গাছটা কিনে আনলাম। বেলফুলের দেখলাম গাছে অনেক কুঁড়ি, গাছের গ্রোথটাও ভালো, সেই জন্য এই গাছটা কিনে আনলাম। তো এই গাছটাও পুঁতে দেবো, এটাও মাটিতে দিয়ে দেবো। এটা খালি টবে দেবো ম্যান্ডেভিলাটাকে, এটাও মাটিতে দেবো। আর কিনে এনেছি একটা থাই আমড়া গাছ, মানে খুব সুন্দর এটা আমড়া গাছটার ফুল দেখেই কিনে এনেছি, বুঝেছেন তো। তো এই আমড়া গাছটাকে পোঁতার একটা জায়গা খুঁজছি, তো কী বলবো, সেই জন্যে সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েছি যে একে ঠিক কোথায় রাখবো। একটা জায়গা নির্বাচন করেছি, চলুন একটু আপনাদের দেখাই সেই জায়গাটা। তার আগে দেখিয়ে নিই যে আমার সকালবেলায় ছাদে এসে যে কাজটা আগে করলাম, দেখলাম এগুলো না তুললেই নয়। দেখুন প্রচুর এই সরু সরু বেগুন না প্রচুর হচ্ছে। পরশু দিন তুলেছি, আবার আজকেও এতগুলো তুললাম। সঙ্গে দেখছি একটা বরবটিও বড় হয়ে গেছে। ভেন্ডি কালকে কিছু তুলেছি, আবার আজকে এসে দেখি দুখানা বড় হয়ে গেল। তো এইরকম হচ্ছে, বুঝেছেন তো। ভেন্ডি, বরবটি, কিছু ভেন্ডির ডালপালা কেটে দিলাম, ভীষণ বড় বড় ভেন্ডির ডালপালা হয়ে গেছিলো, দেখতে পাচ্ছেন। সমস্ত ডালপালা কেটেছি, সব পড়ে রয়েছে। এই পাতাগুলোকে আবার রেখে দেবো পাতা পচার জায়গায়। তো আমড়া গাছটার জন্য জায়গা বেঁচেছি এই জায়গাটা সুন্দর, কারণ ওইখানে একটা লেবু গাছ দিয়েছি। ভুলেই গেছি, এর আগে আমি বেশ কিছুদিন আগে একটা লেবু গাছ পুঁতেছিলাম, বুঝেছেন। তাও 1 মাস হয়নি এখনও, এই মোটামুটি ধরুন 22-23 দিন হবে এই লেবু গাছটাকে আমি পুঁতেছি। তো দেখছি এখন এসে যে লেবু গাছের নতুন নতুন অনেক পাতা বেরিয়েছে, আর তাতে হচ্ছে আমার উপরি পাওনা যে লেবু গাছে ফুলও চলে এসেছে। এই দেখেছেন কি ভালো লাগছে না। 22 দিনে লেবু গাছের নতুন পাতা গজালো এবং ফুলও চলে এলো। এটা আমার কাছে ভীষণ আনন্দের ব্যাপার। সাত সকালে এত আনন্দ পেলে না দিনটা মনে হচ্ছে খুবই ভালো যাবে, বুঝেছেন। তো যাই হোক, এইখানে ভেন্ডি গাছগুলোকেও কিছু পাতা ছেঁটে দিয়েছি, ভেন্ডির ফুল চলে এসছে। কিন্তু এত বড় বড় পাতা হয়েছে, দেখলে দেখুন অবাক হয়ে যাবেন। কি বড় বড় পাতা, সব পাতা লতা কেটে রেখে দিয়েছি। আর এই জায়গাটায় ভাবছি ওই আমড়া গাছটা দেবো, বুঝেছেন। এই জায়গাটা ঠিক আছে, সব যদি টবে দিই তাহলে আর এইটা করা কিসে বলুন, তাই না। কিন্তু এই যে ঘাসগুলো দেখছেন, এই ঘাসগুলো হচ্ছে মারাত্মক ঘাস। টবটা চাপা ছিল বলে ওরা একটুখানি কাবু হয়েছিল। যেই আমি আমড়া গাছ পুঁতবো আর গাছের গোড়ায় জল দেবো না, ওরা আবার জীবিত হয়ে যাবে। এরকম। চলুন, মোটামুটি বাগানে টুকটুক করে ভালোই হচ্ছে। কিছু হেলাংচা শাক সেদিনকে খেলাম, খুব সুন্দর, আলু সিদ্ধ দিয়ে। এটা পেটের পক্ষে খুব ভালো বন্ধুরা। আবার দেখছি অনেক ডগ বেরোচ্ছে। আর এই যে দেখেছেন তো হেলাংচা গাছটা কীভাবে আমার দিদি পুঁতে দিয়ে গেছিলো, আর আমি তাতে এই যে একদম কাদা কাদা মাটিতে জল রয়েছে এর মধ্যে একটু, সেই রকম জায়গায় হেলাংচা গাছটা পুঁতেছিল। তো দেখছি ভালোই হেলাংচা হচ্ছে। আর এইখানে একটা গন্ধরাজ লেবু গাছ আছে, তাতে এখনও ফুল আসেনি, বুঝেছেন। ছোট্ট, কিন্তু খুব পাতা বেরোচ্ছে। আর এত আমার একটা কুল গাছ আছে, কুল গাছটার ডাল, এটা হচ্ছে আমার কুল গাছ, বুঝেছেন। কুল গাছের ডালপালা কেটে দিয়েছি, এত কাঠবিড়ালি উৎপাত করে না, কি বলবো। তো যাই হোক, আমার একটা উপরি পাওনা আমাকে খেতেই দিয়েছে হয়তো। এই দেখুন, একটা লুকিয়ে চুরিয়ে ফুল দেখা যাচ্ছে। এরা যদি আমি না পারি না, তাহলে এও চলে যাবে ওদের পেটে, তাই জন্য এইটাকে আমি পেরেই নেব। এই দেখুন ফুলটা, এর থেকেও বড় সাইজ হয় জানেন। তো যাই হোক, ফুলটা আমার পেরে দিগুলো, নাহলে পরে আর খেতে পারবো না। এই দেখুন, এর থেকেও বড় সুন্দর ফুল হয়। হ্যাঁ, ফুলটা আরও বড় হতো, থাক আর বড় করতে গেলাম না, পেটে গিয়ে আমার বড় হবে। এরকম
ফুল গাছে অনেক ফুল এসেছে, কিন্তু আমি একটাও, বিশ্বাস করুন, একটাও ফুল পাই না। এই যে এই পেলাম, গত বছরে 25টা না 26টা ফুল হয়েছিল এই গাছটাতে, এরকম বড় বড় ফুল হয়েছিল। একটা যদি পাই, পেয়েছি। কি বলুন তো, আঁটি, দেখি সব আঁটি পড়ে রয়েছে। তো যাই হোক, গাছগুলোকে সব কেটে ছেটে দিলাম এই জায়গাটা। আচ্ছা, আপনাদের কাছে একটা আমি কথা বলছি, এই যে মনে করুন আমরা ছাদ বাগান করছি, গাছপালা তো বড় হচ্ছে, তো আমাদের যেমন এইখানে কালকে আমার পুরনো বাড়ির আম গাছে বড় আম গাছ আছে, আর ছোটো ছোটো দুটো আম গাছ আছে। সেই আম গাছে রান্নাঘরের চাল দিয়ে একটা ছোট্ট সাপ ঘোরাফেরা করছে। তো আমাদের ছাদ বাগান, সবসময় তো আমরা বাগানে থাকি, তো এই ছাদ বাগানে করতেই পারে ঘোরাঘুরি। তো এইরকম কোনো উপায় আছে যে কিছু জিনিস রাখলে সে আর আসবে না? যদি আপনাদের জানা থাকে প্লিজ আপনারা আমাকে একটু বলবেন তো। কারণ আমার বাগানে দেখুন, আমার বাগানে বলে না, সব বাগানেই ছোট বাচ্চা ঘোরাঘুরি করে, বড়জনরাও আসে। আমরা তো সব সময় ধরতে গেলে এই ছাদেই রয়েছি, এবার কোথায় কে বসে থাকবে সেটা তো দেখা যায় না সব সময়। আর গাছগুলো যখন বড় হয়ে যায় তখন কাটতেও ইচ্ছা করে না। তো সেই জন্যেই কিছু যদি উপায় থাকে আপনারা আমাকে একটু জানাবেন, কারণ এটা খুবই দরকার। গাছ করার সাথে সাথে নিজেদের সুরক্ষিত রাখাটাও দরকার, বাড়ির লোককেও সুরক্ষিত রাখাটা দরকার। যেমন আপনাদেরকেও বলছি, সেই যাই হোক সেই হিসেবে। কারণ দেখুন, আমার এই বড় বড় গাছ ফুল হচ্ছে, অনেকে বলছে যে এত গাছে, ছাদে গাছ থাকলে ভয়ের ব্যাপার আছে, কিন্তু আমরা শখে ছাদ বাগান করি। যদি এই গাছ কেটেই দিই তাহলে আর কী বাগান করলাম বলুন তো? ভয়ে যদি পিছিয়ে আসি সেটা কি ঠিক? তার থেকে তার সমাধান করাটাই আসল ব্যাপার। সেই জন্যই আপনাদেরকে বারবার বলছি, যদি কারুর জানা থাকে তাহলে আমাকে একটু অবশ্যই জানাবেন। তাহলে কী হবে, সেই জিনিসটা আমি ছাদে রাখলাম বা কিছু করলাম। আমি জানি যে রসুনের জল, সেটা আমি দিই, মাঝে মাঝেই দিই। রসুন থেঁতো করে যে জলটা, সেটা আমি সবসময় গাছে দিই। রসুনের তীব্র গন্ধে অনেক সময় বিষাক্ত পোকামাকড় আসে না, কিন্তু দেখা গেল যে তাতেও আসছে। সেই জন্য আপনারা একটু দয়া করে বলবেন। হ্যাঁ, তো চলুন, আমার ওইখানে আমড়া গাছটা পোতার একটা জায়গা ঠিক করে নিয়েছি, আর এই ম্যান্ডেভিলাটাকে আমি একটা টবেই দেবো, আর এইটাকে মাটিতে দিয়ে দেবো। কারণ এই মাটিতে দিলে এ আরও বেশি সুন্দর গ্রোথ নেবে আর ফুলও দেবে। আর এইটাকে, টবটাকে এত সুন্দর একটা মাচা সিস্টেম মতো করে দেবো, যাতে ও যখন করব অবশ্যই আপনাদের দেখাবো, বুঝেছেন? এইরকম। আর আমাকে একজন কমেন্ট করে বলেছে যে আমি কতটা জবা গাছে খাবার দিই। দেখুন, আমার অনেক জবা গাছ, সেই জন্য মনে করুন আমি 1 কিলো ভার্মি কম্পোস্ট দিয়েছি, তারপরে প্রায় 100 গ্রামের মতো চা পাতা দিয়েছি, যেটা আমার একদম কম দামের চা পাতা, সেইটা 100 গ্রামের মতো দিয়েছি। তার সাথে দিয়েছি প্রায় 250-300 গ্রাম শিংকুচি, 250 গ্রাম হাড় গুঁড়ো, তার সাথে দিয়েছি 4 মুঠো নিমখোল। আর চুনটা একটু অল্প করে দেবেন। চুনটা আমি দিয়েছি বড় চামচের চা চামচের 1 চামচ, কারণ চুন তো বেশি পড়লে গাছের ক্ষতি, যেমন ভালো তেমনি আবার খারাপও আছে। আর তার সাথে দিয়েছি আমি, আর কি দিয়েছিলাম, সর্ষের খোল দিয়েছি 2 মুঠো। এই দিয়ে সুন্দর করে মিশিয়ে, সব কিছু মিশিয়ে আমি সব গাছে দিই এই খাবারটা। যেমন আমার সবজি পচা শুকনো সার, পেঁয়াজের খোসা, সেগুলো যেমন আমার একটা মিশ্র অর্গ্যানিক সার, আর এটা আমার হচ্ছে জৈব সার। আর এইগুলো দিয়েই আমার গাছপালা। আপনারা ওটা করে দেখবেন, খুব ভালো হবে। তো যাই হোক, আমার আমড়া গাছের জায়গা রেডি। আর এইখানে উচ্ছে গাছটা বেশ ভালোই উচ্ছে হচ্ছে, বুঝেছেন? ছোটো ছোটো জালিও পড়ছে, খুব সুন্দর উচ্ছে হচ্ছে, একদম গুড়ি গুড়ি যে উচ্ছেগুলো হয় না, সেইগুলো। কিছু কিছু আবার উচ্ছে না হলুদও হয়ে যাচ্ছে। তো মোটামুটি এই জায়গাটা উচ্ছে গাছ হয়েছে। এবার যাতায়াতের পথে না আমারই ভুল হয়েছে, উচ্ছে গাছটা এই জায়গাটা দেওয়াটা উচিত হয়নি। ঠিক আছে, ও এখন হচ্ছে হোক, পরে ওকে সরিয়ে দেবো। খুব সুন্দরভাবে রঙ্গন ফুল হচ্ছে, দেখেছেন? এই সময়টা খুব সুন্দর রঙ্গন ফুল হয়। আর আমি নার্সারি থেকে লিলির
এগুলো থাকে না, পেঁয়াজগুলো, সেইগুলো কিনে এনেছিলাম, এনে পুঁতে দিয়েছিলাম। তো বলুন তো, এটা লিলি গাছ না কলাবতী ফুল গাছ বুঝে উঠতে পারছি না। এখনও পর্যন্ত কোনো ফুলের দেখা নেই। এ তো দেখছি কলাবতী ফুলের মতোই গাছটা হয়ে যাচ্ছে, এত বড় টব দেখেছেন, ওই ছোট। এই যে এইটা আমি কিনে এনে মাটিতে পুঁতেছিলাম, দেখতে পাচ্ছেন যে গোড়াটা, ওইটা, সেই থেকে এই গাছ হয়েছে। তো যাই হোক, রেখে দিয়েছি। কেমন হবে কি হবে কিছুই বলতে পারছি না। মোটামুটি এরা সবাই ঠিকই আছে। আর এই যে এই আর একটা লিলি কিনে এনেছিলাম, তো এটাতে দেখছি কুঁড়ি এসেছে, দেখেছেন? এটা কি ফুল হবে তাও জানি না, রেখে দিয়েছি, কুঁড়ি এসেছে এটাতে। হালকা হালকা কাগজ ফুলগুলো ফুটছে আবার নতুন করে। আর ওখানে হলুদ ট্রেকোমাটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। এরকম গাছ আপনারা রাখতে পারেন। একটু বাগানে সব রকম ফুল গাছ যদি থাকে না, রং বেরঙের, তাহলে আরও দেখতে আরও সুন্দর হয়। আর এই সকালবেলাটায় সত্যি কথা বলবো, ছাদে এসে মানে নাবতে ইচ্ছা করে না। ও বাবাই দেখুন, আমার চাপা গাছের ডাল ভেঙে গেছিলো, সেই জন্য একটা ডাল এই জবা গাছের গোড়ায় পুঁতে দিয়েছিলাম। বাবা, কচি নতুন পাতা বেরিয়েছে। একে তো টবে দিতে হবে। অবস্থা খুব খারাপ, দেখেছেন? খুব খারাপ। একে শীঘ্রই একটা টবে দিতে হবে। আমার একটা গাছ আছে এই বেদিতে দেওয়া, কিন্তু এইটাকে টবে দেবো। আর এই যে আমার এই ঝাউ গাছগুলো দেখছেন, এই ঝাউ গাছ আমি নয় কিনেছি, আজ 2 বছরের কাছাকাছি হতে যাচ্ছে। সেই যে ওই প্লাস্টিকে পড়ে রয়েছে, সেই প্লাস্টিকেই পড়ে রয়েছে, কিন্তু আমি ওদের খাবার দিই, জল দিই, সব কিছু দিই, সেই জন্য ওই প্লাস্টিকেই ওরা বড় হচ্ছে। অনেক ছোট কিনেছিলাম, বড় হয়ে গেছে। ওদের জন্য এবার 4টে টব কিনে এনেছি, বুঝেছেন? ও হয়তো রাগ করবে যে সবাইকে পুঁতে দিচ্ছে, আমাদের আর টবের জায়গা হচ্ছে না, তাই জন্য ওর জন্য 4খানা টব কিনে এনেছি। এই যে ওই একটা ঝাউ গাছ দেখালাম, এই একটা ঝাউ গাছ, এই একটা ঝাউ গাছ। আর এই ঝাউ গাছটা হয়েছিল কি বলুন তো, দেখলে আপনারা বুঝতে পারবেন কিসের আছে। এই দেখুন, এই অবস্থাতেই 2 বছর পড়ে রয়েছে। তো এই ঝাউ গাছটা আমি এই টবে রেখেছিলাম। টবে রাখার পর ওটা শেকড় গজিয়ে গেছে, মাটিতে ধরে নিয়েছে। নেওয়ার পর দেখুন এই ঝাউ গাছটার গ্রোথ নিয়েছে, কি সুন্দর দেখতে। ইচ্ছে আছে এই 4টে ঝাউ গাছ সুন্দর করে পুঁতে দেবো, দিয়ে টবটাকে একটু রং করে আমার এই সিঁড়িতে যে আমার ব্যালকনিটা আছে না, ওইখানে দিয়ে দেবো 4খানা ঝাউ গাছ, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই জন্যই এদেরকে কিনেছিলাম। আর আমার কেতকী ফুল গাছ বড় হচ্ছে আস্তে আস্তে। মোটামুটি আমার ছোট্ট ছাদ বাগানে সবাই আছে। এই যে আমার বড় চাপা ফুল গাছটা, একটাতে ফুল শেষ হয়ে গেল, আর একটাতে ওই যে ফুলের কুঁড়ি আসছে। আর এইখানে কি দেখাবো, এইখানে জবা গাছ, আম গাছ, গাঁদা গাছ, সব কিছুই আছে। এই 12 মাসি আম গাছটায় কত বোল এসেছিলো জানেন, সব খসে গেল। এই যে হাওয়া দিল, ঝড় হলো না, সব আম টপাস টপাস করে পড়ে গেল। পড়ে গিয়ে ইনি একজন আছেন বর্তমান, তবুও ওকে দেখে তো মনে হচ্ছে উনি থাকবেন না। আর একজন আছে, ওই যে দেখাতে পাচ্ছি, বড় হচ্ছে একজন আড়ালে। আর এইখান থেকে গোড়া থেকে দেখছি আবার একটা নতুন ডাল বেরিয়ে তাতে বোল এসেছে। তো যাই হোক, দেখা যাক কি হয়। ভাগ্যে যদি আম থাকে তো হবে, আর নইলে হবে না। সব কিছু ভাগ্যের উপর। এই হচ্ছে আমার ছোট ছাদ বাগান। আর মাধবীলতায় কুঁড়ি এসেছে, আর এর আগের দিন দেখাছিলাম। মাধবীলতার ফুল আমার সবার শেষে আসে, বুঝেছেন? এই গাছটা সবার শেষে আসবে, আর অনেক দিন ফুল থাকবে ও। তো দেখেছেন খুব সুন্দর ডালপালা বেরিয়েছে, তাতে অনেক কুঁড়িও চলে আসছে। প্রত্যেকটা ডালে এবার আস্তে আস্তে কুঁড়ি চলে আসছে। আর মাধবীলতা গাছটাকে পুঁতেছিলাম দেখুন কিসে, একটা ছোট্ট বালতিতে। তাহলে আপনাদের আমরা গাছটা কোথায় পুঁতবো দেখিয়ে দিলাম। আপনাদের কাছে কিছু প্রশ্ন করলাম, সেটার আপনারা শীঘ্র উত্তর আমাকে দেবেন। আর সেটা হচ্ছে আমার এই ছোট্ট ছাদ বাগান কেমন লাগে জানাবেন। খুব সুন্দর ছোট্ট ছাদ বাগান, তাতে সবজি, ফুল, ফল সব কিছুই হচ্ছে, আর পুরো জৈব আর অর্গ্যানিকভাবে। অর্গ্যানিক হচ্ছে আমার সমস্ত বাড়ির খাবার, আর জৈব হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি, এই সমস্ত দিয়ে।
তো আপনারা আপনার ছাদে এইরকম গাছ করুন। এই দেখুন সজনে গাছটা কত বড় হয়ে যাচ্ছে, দেখেছেন? ডগবগ ডগডগ করে পাতা বেরোচ্ছে। এই যে এইখানে একটা ডাল বেরিয়েছে, তাতে কত পাতা বেরিয়েছে। ওইখানে গোড়ায় একটা ডাল ফলা বেরোচ্ছে বেশি। মানে এই গাছটা যদি এরকম বড় হয় না, সামনের বছরে ডাঁটা হবেই হবে। কারণ আমার পুরনো বাড়িতে এই 12 মাসি সজনে গাছ, এই 12 মাসি সজনে গাছ সবসময় ডাঁটা হয়। সেই জন্য ভেবেছি পুরনো বাড়ির গাছটা আছে থাক, ওটা হয়তো কোনো দিন কাটা পড়বে। সেই জন্যই একটা ডাল এনে এখানে পাশের বাড়ি, ওরা আমাদের কাছ থেকে ডাল নিয়ে পুঁতেছিল, ওদের গাছেও সজনে হয়েছে। তো সে আবার ডালপালা কেটে দিয়েছে বলে তার থেকে তাকেই বলেছি যে তুমি একটা ডাল আমার ছাদে গিয়ে পুঁতে দাও। তো সে এসে পুঁতে দিয়েছে। তো দেখছি খুব সুন্দর বেঁচে গেছে, আর পাতাও বেরিয়েছে কি সুন্দর। সামনের বছরে সজনের ডাঁটা খাবোই খাবো, বুঝেছে? তাহলে বন্ধুরা আজ এইটুকু, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে আবার ভোটের রেজাল্ট জানেন তো, যেই জিতুক জিতুক, শান্তিপূর্ণ দেশ থাকুক, সবাই কাজ করে খাক, সবাই ঠিকঠাক থাকুক, এটাই আমাদের কাছে বড় কথা, তাই না? ঝামেলা অশান্তি কিচ্ছু নয়, সুন্দরভাবে সবাই একসাথে থাকবো। তাহলে আর ভিডিওটা বড় করলাম না, বেশি বড় করলে না দেখতে ইচ্ছা করে না, আমিও বুঝি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম সবুজের সাথে থাকবেন, আর আমার পাশেও থাকবেন। টাটা টাটা বন্ধুরা, টাটা।